কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, মানে ঝমঝমিয়ে সেরকম বৃষ্টি না, তারপরেও মোটামুটি ভালো বৃষ্টি। আর চারিদিক পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আমার কাপড় চোপড়গুলো এখানে মেলা ছিল, তো এগুলো এখন বাইরে মেলে দেবো। যদিও রোদ নেই, কিন্তু হাওয়া বাতাস আছে, এটা তো আর লাগাই পাবো না। যাক, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখনের সময়টা বলা যাবে যে ভালো আছি, কারণ হচ্ছে এতটা গরম নেই, কারণ চারিদিক পুরো বৃষ্টি টিষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে। আর সবাই কমেন্টে বলছো যে তোমাদের এদিকেও বৃষ্টি হয়েছে, কারণ এই 4-5টা দিন মনে হয় বৃষ্টি বৃষ্টি ওয়েদারই থাকবে। তো যাই হোক, কাপড়গুলো শুকনো, সে কারণে আর মেললাম না। কিনে আসছো পুষ্কুন বাজার থেকে? মিকে আসো। দেখো রাস্তার মধ্যে জল, ওই যে রাস্তার মধ্যে জল, তার মানে বোঝো বৃষ্টি তো ভালোই হয়েছে। মাছ স্নান দান হয়ে গেছে। মিকি, আমি গেলাম গা ঘুরতে, আসো 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 আসো। ও খরগোশ কি এদিকে? ও এগুলো আবার খাঁচার ভিতরে। আয় আয় আয়, যে সন্টমন্ট আছে এখানে। এই যে লিলি, লিলি। এটার নাম লিলি, ওটার নাম লালি। হ্যাঁ হ্যাঁ, দেখতেছে শুনতেছে নাকটা। আমারই মতন দেখতে। হ্যাঁ, গায়ের লুমটা যে ওরই মতো। না, একটু আলাদা এটা। হ্যাঁ, মিকিরটা একটু লাল লাল, খরগোশটা একদম সাদা। হ্যাঁ, ওই পাশেরটার মতো। মিকি মনে হয় আগের জন্মে খরগোশ ছিল নাকি? তার জন্য দেখতেছে। হ্যাঁ, ও মনে হয় আগের জন্মে খরগোশই ছিল, এই জন্মে আইসা ডগ হয়েছে। দেখতেই পারবে না। দাঁড়ায় দাঁড়ায়, কি সুন্দর। আমার কোলে আসে। কল্লোল গেছে হচ্ছে বাজার। ও গেছে বাজার আনতে বলতে সেরকম বাজার কিছুই নেই বাকি, কারণ ওই দিনই সবজি বাজার নিয়ে এসেছিল, সবই আছে। তো ঠান্ডার দিন জন্য ও বলছে যে চলো চিকেন খাই। তো সেই কারণে যাবে, মুরগির মাংস আনতে গেছে, যাবে বলছি, মুরগির মাংস আনতে গেছে। আর আমি এখন ঘরে গিয়ে ঘরটা একটু গুছিয়ে নেব। ঘর দুয়ারের অবস্থা খুব হয়ে আছে, কারণ ওয়েদার এত ঠান্ডা ছিল কালকে যে মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করলো না। আমরা 3টা মানুষই ঘুম থেকে উঠলাম মনে হয় 10টার সময়। মা, আমি, কল্লোল। কি অবস্থা, লেটেস্ট মনে হয় যে প্রতিযোগিতা লেগেছে কে কতটা ঘুমাতে পারে। তো ঘুম থেকে উঠে তারপরে আর মানে সেরকমভাবে গুছানো হয়নি ঘরদোর। আমি চা করলাম, 3জনের জন্য চা খেলাম, তাই 3জনের জন্য চা বানিয়ে চা খেলাম। মা গেল ওইদিকে স্নান করতে, তো স্নান করে বেরিয়েছে। তো চলো, এখন হচ্ছে আমি ঘরে যাব। ওখানে একটা গাছ আমি ফেলেছিলাম, গাছটা বেঁচে গেছে ওই ওখানে জঙ্গলের মধ্যে। কি অবস্থা। চলো ঘরদোরটা একটু গুছিয়ে নিই। তুই কোন দিন আসছিস? এখনই? কালকে থেকে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল বাড়ি আসার পর। আর আজকে তো আরও সকাল থেকে উঠেছি থেকে শুধু ভাল লাগছিল না, মনে হচ্ছিল যেন সমাপ্তিটাই কদিন ছিল, বেশ ভালোই লাগছিল, মানে পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, কালকে ওকে দিতে গেছিলাম। আর একটা কথা না বললেই আর পারছি না, কালকেও কমেন্টে যতটুকু বলেছি, তারপর মনে হলো না আমি মাসি হই ওর, আর আমি সবচেয়ে বড় কথা একজন মেয়ে। আর এই কথাগুলোর মানে প্রতিবাদ না করলে খুবই খারাপ লাগবে, নিজেকে নিজের কাছে ছোট মনে হবে। ও যে ড্রেসটা পরেছিল, এই ড্রেসটার মধ্যে আমি তো কোনো রকম খারাপ দেখতে পাই না, কারণ ওকে আমি বলেছিলাম ড্রেসটা চেঞ্জ করতে এই কারণেই, বাইকে আমরা এত দূর যাব, আর আমি ওড়না নিয়েছি নাকে মুখে মানে সব জায়গায় জড়িয়ে নিয়েছি যেন ঠান্ডা না লাগে। আর ও এরকম একটা ড্রেস পরেছিল, ঠান্ডা লাগবে, সেই জন্য আমি কিন্তু বলেছিলাম চেঞ্জ করতে। আমার কাছে কোনো প্রকার খারাপ লাগলো না, যে ড্রেসটাতে ওকে কী খারাপ লাগছে? ও বাচ্চা একটা মেয়ে, আর এখন পড়বে না তো কখন পড়বে? বুড়ো হলে পড়বে, সেটা বলো তো। তো দেখো, ছাতু নিয়ে এসেছিলাম কালকে, তো এই ছাতুটাই এখন এখানে ঢেলে নেব। যদিও এখানে সবটা ধরবে না, যতটুকু ধরে, কাচের বয়াম ভালো থাকবে।
কয় চামচে খায় আমি তো জানি না, 2 চামচ দিলাম। নতুন রাঁধুনি তো, ছাতু রাঁধুনি। এই অত খাওয়া যায় না বলে, বেশি খাইলে হবে নাকি? খালি চিনি আর একটু লবণ মিশাও। এক গ্লাস জলে মিশাইতে হয়, ওটা তো একটা পরিমাণ আছে। সকাল থেকে কল্লোল কিচ্ছু খায়নি, এখন আমি রান্না করব। এখন এই যে আসলো দোকান থেকে একটা বিশেষ জরুরি কাজ। টেস্ট না? তা আরো দিতে লাগবে ছাতু? 1 চামচ দাও, বেশি দিও না। ইস বাবা, 3 চামচ কেউ খায়? মানুষ 1 চামচ খায় এক গ্লাস জলে। আচ্ছা ঠিক আছে, তাও হবে। আচ্ছা, আজকের ভিডিওতে দেখি কিরকম সবাই বলে, সেইভাবে তারপরে তোমাকে 3 চামচ না 2 চামচ কালকে থেকে দিব। হ্যাঁ, আপাতত 2 চামচ খাচ্ছ কিন্তু? হ্যাঁ হ্যাঁ, 2 চামচ। হ্যাঁ। আমি তো খাইনি কোনোদিন এরকম করে। আমি ছাতুর দলা খাইছি ছোটবেলায়, কলা দিয়ে মাখায়। এবং শরীরও ঠান্ডা থাকে। তো দেখো 2 গ্লাস ছাতু রেডি করতেছি মা আর মৌয়ের জন্য। কারণ মৌ, আমি বাজার থেকে আসতেই মৌ আমাকে ছাতু বানায় খাওয়ালো, তো আমি বললাম যে এটা এর থেকে আমি ভালো বানায় খাওয়াচ্ছি তোমাকে। তো দেখো আমি রেডি করতেছি, প্রসেসটা ওর কাছেই শেখা, আশা করি ভালো হবে, টেস্টি হবে। তো চলো, এবার রেডি হয়ে গেছে প্রায় সব কিছু। একদম কাঁচের গ্লাসে দিতে লাগে, তো দেখতেও ভালো লাগে, বুঝছো না? বুঝছো মৌ? কাঁচের গ্লাসে দিবে এরকম করে। কি ছাতুর ফেনা তুলে ফেলাইছে। দোকানে তো এমন করে বানায়। বানায়। আর একজনের অবস্থাটা দেখো, ওখানে দাঁড়িয়ে বাইরেটা দেখছে, ওখানে কে বান আসলো, কুকুর নাকি কেউ। আর দেখো সারাদিন শেষে এখন রোদ উঠলো, দেখো কেমন করে কি বানায়, সুন্দর দেখো। লাগছে। হ্যাঁ, বানাও তুমি এমন করে। পুজো শেষ হলো এক্ষুনি। তো দেখো আমাদের সত্তু রেডি হয়ে গেল। এটাকে সত্তু বলে, বুঝছো? সত্তু না সাতু? ওই তো সত্তু বলে, সত্তু হিন্দিতে। থ্যাংক ইউ। টেস্টি আছে কিন্তু মিষ্টিটা কম হচ্ছে। মিষ্টি কম, মিষ্টি 1 চামচ করে দিয়েছি, মিষ্টি কম খাবো। কেমন লাগে? টেস্টি? মিষ্টি কম না? এটাই ঠিক আছে। মিষ্টি কমে ভালো। হ্যাঁ, মিষ্টি কম খাওয়াই ভালো, সত্যি সত্যি। তোমরা প্রায়ই বলতে যে ছাতু খাও মৌ, ছাতু খাও, কিন্তু আমাদের এখানে আমি ছাতু কোনোদিন খোঁজও নেইনি, আনাও হয়নি। কল্লোল বলে এখানে পাওয়াই যায় না। পাওয়া যায় আমাদের বাজারে তো পাওয়া যায় কিনা আমি জানি, ওরা খোঁজও করিনি। তো খোঁজ নিশ্চয়ই পাওয়া যায়। আমরা আবুল 2টা KFC আছে তাই জানি না, কালকে যা দেখছি KFC আছে। কিন্তু ক্যাফসিতে খাইলাম না, খাইতে লাগে না, যে দাম দেখে দেখে আসো। দেখে দেখে আসা। তো দেখো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মাংসটা এদিকে কষাচ্ছি, এই যে দেখো। আর এই পাশে হচ্ছে ভাত। তো কালকের একটু ভাত ছিল, তো সেটাই আর কি এখন এই যে ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর মার জন্য হবে হচ্ছে পনির। তো পনিরটাকে যে এখানে বাটির মধ্যে একটু জল দিয়ে রেখেছিলাম, কারণ ফ্রিজে ছিল জন্য একটু কেমন জমাট বাঁধা ছিল। তো এই যে পনির, এটা শুধুমাত্র মার জন্যই, আমাদের জন্য না। আর এই হচ্ছে এখানে আলু, আলু দিয়ে পনিরটা কষা, মানে কষা কষা পনির আর কি রান্না করবো। তো এই তো আরেকটা কিছু রান্না করতে চাইছিলাম, তো দেখি আরেকটা কিছু তো রান্না করা লাগে, কারণ একটা দিয়ে কেমন করে খাওয়া হবে। চাল কুমড়া আছে আর কি সবজি আছে ফ্রিজে, দেখে তারপরে আর কি রান্না করবো। কেটে কুটে রেডি করে তো ছাড়ো তা। এই দেখো প্রসাদে আছে পায়েস, তরমুজ,
আপেল, মিষ্টি, শসা, চালের ভোগ। ঘুটুনটাও দেখে, খাইলে একসাথে সবাই খাবো না। ঘুটুনকে একটু প্রসাদ দিই, তো মিষ্টি খেতে ভালো পায়। তো ওইদিকে মাংসটা কষানোর জন্য মানে কষিয়ে নিয়েছি, কষানোর জন্য বলছি, ঝোলের জন্য জল দিয়ে আসলাম। তো জলটা টকবক করে ফুটে যখন কমে যাবে তখন নামিয়ে নেব। আর তার সাথে তোমাদের বলেছিলাম যে সবজি একটা কিছু বানাবো। তারপরে ভাবলাম যেহেতু আমাদের মাংস, মার জন্য পনির, তো তার সাথে মুসুরের ডালটাই ভালো লাগবে। তো মুসুরের ডাল টমেটো দিয়ে রান্না করছি এই আর কি। তো পনিরটাও আর কি রান্না করব। চুলাটা খালি নেই না, একটার মধ্যে ডাল, একটার মধ্যে মাংস, তো পনিরটাও রান্না করব এই আর কি। তো যে ওষুধগুলো আমি খাচ্ছি সেগুলো খেয়ে যাব। আর কি বলবো, আর কালকে একটা এমন একটা কমেন্টও আসলো এরকম, যদিও একটা সোশ্যাল মিডিয়া কমেন্ট, নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট মিলিয়ে, কিন্তু কখনো না কারো দুর্বল জায়গায় আঘাত দিতে হয় না, এটা তো আমি কোনোদিনও কাউকে দিইনি। তো যারা আমাকে দেয় তাদের মানে মনে করি তাদের মানসিকতাটা কীরকম। আমাকে কালকে বলছে, আমি জানি তুমি ট্রিটমেন্ট করছো, কিন্তু মিলিয়ে নিও তুমি কোনোদিন মা হতে পারবে না, এরকম একটা কমেন্ট করেছে। তো আমি তাকে আর কোনো কিছু ভালো খারাপ কিচ্ছু লিখিনি, জাস্ট আমি নমস্কারের ইমোজি দিয়ে বললাম ধন্যবাদ। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর একজন দেখো কোমরে হাত দিয়ে এসে পিছনে দাঁড়াচ্ছে। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে আবার। মাংসটা নামিয়ে নিই, বাকি সমস্ত রান্না হয়ে যাক, তারপর রান্নাগুলো তোমাদের দেখাবো। আর আকাশ পুরো ভেঙে চুরে আসছে মনে হচ্ছে, মেঘ পুরো গর্জন করছে, আবার রোদও উঠছে, এই হচ্ছে আর কি। তো এই পাশে বানাবো হচ্ছে মার জন্য পনির, আর পনিরটাকে সাইজ করে আমি টুকরো করে নিচ্ছি। আর আলু, টমেটো এগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করব। মা না কষানোটাই বেশি পছন্দ করে। আমার যেমন পনির তরকারিটা একটু একটু মানে ঝোল ঝোল হবে এরকম ভাল লাগে, তো মা সবসময় দেখবে মানে এরকম একটু কষানো কষানো যেটা, সেটাই আর কি মানে বেশি ভালো পায় খেতে। যাই হোক, যে যেটা ভালো পায় খেতে তাকে সেভাবেই রান্না করে দেওয়া উচিত, তাই না? আজকের মাংসটা ভীষণ ভালো ছিল, তোমরা নিশ্চয়ই দেখলেই বুঝতে পেরেছো, অনেকটা বড় মুরগি ছিল মনে হয়। তো এই দেখো, এটা হচ্ছে মার জন্য পনির, একদম কষিয়ে রান্না করলাম, বললো কষিয়ে রান্না করতে। আর এই হচ্ছে মুসুরের ডাল, এই এখানে হচ্ছে মাংস। তো এই তো আজকে রান্নাবাড়ি। তো দেখো স্নান দান করে আসলাম, এখন হচ্ছে খাবো। আর এই যে প্রসাদটা, জল দাও তো। জল দেয় নেই। আজকে কালী পূজা আছে, কালী পূজার ডেট আছে, বলো। ডাল দিয়ে দিব। আর এই হচ্ছে আমার প্রসাদ, সবাই খেয়েছে মনে হয়, আমি এখন খাবো। তো দেখো সবাই মিলে খেতে বসে গেলাম, এখানে বসে খেয়ে নেবো, আজকে তো আর গরম নেই, এখানে বসে খেলে বেশ ভালো লাগবে। আর ওকে মাংসটা দিয়ে দিচ্ছি, তারপরে ঘুটুনকে মাখিয়ে দিয়ে দিব, তারপরে আমি খেতে বসবো। আজকের ওয়েদারটা পুরো নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা, মানে দারুণ লাগছে সারাটা দিন। বাহ, খুব সুন্দর চিকেনটা, তেল মশলা কম। তো ওই যে দেখো কাকু ওখানে বসলো ঘরে, মা ভাত বাড়ছে, আমার খাওয়া এখনো হয়নি, এই যে খাচ্ছি, আর দুটো হাড্ডি আছে খাচ্ছি, ও খাচ্ছে। আজকে খুব মানে তৃপ্তি করে খেলো করলো, এত পছন্দ হয়ে আজকে মাংস রান্না। সন্তু। আর এটা হচ্ছে যে কাকুর জন্য এক্ষুনি আমি বেরিয়ে নিলাম বাটিতে, তো মা নিয়ে যাবে। ডাল আর খাইনি, ডাল খাবো না। দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করা হয়নি, তবে এখন কিছু কথা তোমাদেরকে বলবো। মানে মানুষ কতটা খারাপ হতে পারে। আমার যে পার্সোনাল নাম্বারটা, আজকে হঠাৎ করে সকাল থেকে প্রচুর ফোন কল আসা শুরু করলো আননোন নাম্বার থেকে। তো প্রথমবার আমি রিসিভ করলাম, কারণ আমার অনেক সময় পার্সেল আসে, ফোন আসে, পার্সেলের জন্য এই নাম্বারটাও দেওয়া থাকে, কল ওয়ালেটটাও দেওয়া থাকে যখন যেটাতে ফোন করে। তো এবার ফার্স্ট যখন কলটা আসলো আমি ফোনটা রিসিভ করলাম, তা আমাকে বলছে কি ব্যাপার, কেমন আছো। তা আমি অবাক হলাম পুরো, কি ব্যাপার, কে ফোন করলো। তা আমি বলি কে, বলে কি কে মানে ফেসবুকে নাম্বার দিয়ে আবার জিজ্ঞেস করছো কে। তো তখন আমি বুঝলাম কি ব্যাপার, ফেসবুকে তো আমি নাম্বার দিইনি, তো আমি রং নাম্বার বলে ফোনটা কেটে দিলাম। তারপরে আবারও পরপর বেশ কয়েকটা নাম্বার থেকে ফোন আসা শুরু হয়েছে।
তো আমি ঠিক বুঝতে পারছিলাম না। এমনিতেই তো হচ্ছে সংসারের ঝামেলা ঝঞ্ঝাট, একটা মানে চিন্তা ভাবনা, এক তো ভিডিও করতে হয় যে কি করব না করব, কিভাবে করলে ভালো লাগবে সবার, একটা সবসময় একটা চিন্তা মাথায়, সংসারের চিন্তা তো আছেই। তো সেই তার মধ্যে এরকম ফোন নাম্বারে বারবার কল। তো তারপরে বেশ কয়েকটা আননোন নাম্বার থেকে ফোন আসার পর আমি আবার একটা ফোন রিসিভ করলাম। তারপরে আমি লোকটাকে ভালো করে বললাম, দেখুন দাদা, আমরা আমাদের নাম্বার তো ফেসবুকে দেইনি, তবে কোন ফেসবুক আইডিতে আপনারা আমার এই নাম্বারটা পেলেন সেটা একটু আমাকে জানাবেন। তো ফেসবুক পেজের নামটা আমাকে বললো, আর তার সাথে স্ক্রিনশট। আমি বললাম যে আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? বলছে হ্যাঁ। তা আমি বললাম, আপনি যে নাম্বারে আমাকে কল দিলেন এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি একটু প্লিজ যদি আমাকে স্ক্রিনশটটা দিতেন তাহলে আমার খুব উপকার হতো। তারপর লোকটা বললো হ্যাঁ আমি এক্ষুনি পাঠাচ্ছি, বলে 2 মিনিটের মধ্যে পাঠিয়ে দিল দুটো স্ক্রিনশট। একটা হচ্ছে পেজের নাম, তারপরে সেকেন্ড আরেকটা যেটা দিল সেটা হচ্ছে একটা কিরকম একটা কম বয়সী মেয়ে, মনে হয় 14-15 বছর হবে, মেয়েটা দাঁড়িয়ে আছে আর আমার নাম্বারটা নিচ দিয়ে লেখা। তো এই নাম্বারটা, এই ছবিটা পোস্ট করেছে। এবার ফলোয়ার্সও ভালো আছে ওই পেজটাতে। তো ইচ্ছে করেই করেছে যে বা যারা, মানে এটা একটা মারাত্মক ক্রাইম বলতে পারো, কারণ কারো নাম্বার এইভাবে পাবলিকলি রিভিল করে দেওয়া এটা কিন্তু এক ধরনের ক্রাইম, আইনত অপরাধ। বা সারাটা দিন অজস্র পরিমাণে কল। কি বলবো, আমি ফোনটা সাইলেন্ট করেও রাখতে পারছি না, ফোনটা অফ রাখলেও আমার জরুরি কল আসতে পারে, সেই চিন্তায় আমি অন করে রাখি। কারণ আমার যে কলকাতা যেখানে আইভিএফ সেন্টারে আমি যেখানে ট্রিটমেন্ট করছি ওখানে এই নাম্বারটা দেওয়া, প্লাস কল ওয়ালেটটাও দেওয়া, তো দুটো নাম্বারই দেওয়া। এবার দেখো একটা মোবাইল নাম্বার কতটা জরুরি হতে পারে, যারা মোবাইল তোমরা ইউজ করছো তোমরা তো জানোই। তো যে বা যারা করেছে সে ইচ্ছে করেই করেছে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, বা আমাকে সে প্রচুর হিংসা করে। সারাটা দিন আমি মোবাইলটা 2-3 বার সুইচ অফ করে রেখেছিলাম, সাইলেন্ট করে রেখেছিলাম। মোবাইলটা যখনই আমি অন করছি তখনই কল ঢুকছে, আর যখন অফ ছিল ততক্ষণ যারা মনে করো ট্রাই করেছে তাদের অসংখ্য পরিমাণে মেসেজ। আর এটার যে হোয়াটসঅ্যাপটা ছিল সেটা হচ্ছে কল্লোলের কাছে। আমাকে এখানে এদিকে না পেয়ে, মানে আমি রিসিভ করছি না সারাদিনে, যখন আমি বুঝতে পেরেছি এবং আমি নিজে চেক করেছি যে হ্যাঁ আমার নাম্বারটা এই ফেসবুক পেজে দেওয়া আছে, তো তখন থেকে তো আমি আর কোনো ফোন রিসিভ করছি না। তো এবার আমাকে এদিকে না পেয়ে কল্লোলের হোয়াটসঅ্যাপে সমানে মেসেজ আসা শুরু হয়েছে। তো তারপরে আমি সেই হোয়াটসঅ্যাপটা ডিলিটও করে দিলাম, এই নাম্বারে আর হোয়াটসঅ্যাপ নেই। তো এই একটা অবস্থা। এবার কল্লোলকে আমি বললাম, ও তো পুরো মানে রেগে আগুন। তো ও আমাকে নিয়ে তখনই থানায় যেতে চাইলো আজকে, যে চলো পুলিশ স্টেশনে, কারণ নাম্বারটা আমার আধার কার্ড দিয়ে তোলা, আমি নিয়ে যাব থানায়, তুমি কমপ্লেন করবা যে নাম্বারটা আমার কাছে থাকে এরকম কেউ রিভিল করে দিয়েছে। তো ওকে আমি কোনো রকম আজকে আটকে রাখলাম, আর ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করব কালকে। তো তোমরা তো কমেন্ট করবেই, এবং এটার একটা শেষ দেখবে আর কি কল্লোল। তো থানায় হোক বা সাইবার ক্রাইমে হোক, যেভাবে হোক, এটা মানুষটা কে বা কারা আমার পিছনে এরকম করে শত্রুতামি করে আমার নাম্বারটাকে রিভিল করে দিয়েছে সেটা তো বের করতেই হবে নাকি। দিনের পর দিন আমার ক্ষতি করার চেষ্টা করছে, পিছন থেকে আমার সাথে এতটা শত্রুতামি করছে। কল্লোল তো আজকে তাও যায়নি, হয়তো কালকে ও থানায় যাবে এবং এটার একটা শেষ দেখবে আর কি, ও তাই বললো। তো যাই হোক, আমার এটাই বলার, যে বা যারা এরকমটা করছো, আমি জানি যে সে আমার ভিডিও দেখছে, মানে যে শত্রু সে আমার ভিডিও দেখে জন্যই তো তার জ্বলছে, আমার উন্নতি দেখে হিংসেই এই কাজটা করলো, তাই না? কোনো ভালো মানসিকতার মানুষ, কোনো ভালো মানুষ কারো নাম্বার এইভাবে ফেসবুক বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এইভাবে রিভিল করতে পারে না, তাই না? সে ইচ্ছে করেই করেছে। এবার কথাটা হচ্ছে, সে আমার কোনো কিচ্ছু করতে পারবে না, কারণ আমি ভগবানকে প্রচুর পরিমাণে বিশ্বাস করি। আমি কারো না কোনো দিন ঠকিয়েছি কাউকে, না কাউকে ক্ষতি করেছি, নাকি নিজের স্বার্থে কাউকে ইউজ করেছি। তো সেই ক্ষেত্রে আমি ভগবানকে বিশ্বাস করি, যে আমার পিছনে লাগতে আসছো তার না আমার, মানে আমাকে যে ক্ষতিটা করতে চাইছো তার দিকে না দ্বিগুণ তিনগুণ ফিরে যায়। তো যাই হোক, যা করবে সাবধানে করবে, তাই না? কারো ক্ষতি অন্তত এইভাবে করো না, কারণ পরের জন্য গর্ত করলে সেই গর্ততে নিজেকে পড়তে হয়। আমার থেকে অনেক বেশি আমার জন্য যেটা করতে চাইছো অনেক বড় না ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও যে আমাদের কল্লোল যে সিদ্ধান্তটা নিল সেটাই ঠিক কিনা। আর আমি অবশ্যই এটাকে সাপোর্ট করছি, কারণ এটা একটা শেষ দেখা উচিত। থানায় যেতেই হবে, এবং সাইবার ক্রাইমে এটা নিয়ে রিপোর্ট করব কালকে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই যে দেখো অলরেডি কল আসছে, এই দেখো কল, এই দেখো কল আসা শুরু হয়েছে, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, আমি তোমাদেরকে দেখাই কতগুলো নাম্বার থেকে কল এসছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ সব কিন্তু আননোন নাম্বার। সারা দিনে
গুনলে দেখা যাবে 200 পার হয়ে গেছে, এতগুলো নাম্বার থেকে কল আসছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, শুভরাত্রি।